রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর মা এখানে বসে আছে রোদে। আমার দুধ গরম হয়ে গেল, এরপর একে একে রান্না বসবে। আজকে লাঞ্চে থাকছে আলু ভাজা। আলুগুলোকে কেটে ধুয়ে আমি একবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একটু গোটা জিরে দিলাম, তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। আমি একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি এর উপরে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে বেগুন ভাজা। আমি বেগুন ভাজাটা বসিয়ে এসেছি, এরপর আলু ভাজা আর চপ দিয়ে মুড়ি খাচ্ছি। মা রোদে বসে বসে মুড়ি খাচ্ছে। আমি গ্যাসটা একবারে কমিয়ে দিয়ে গেছিলাম মুড়ি খেতে, নাহলে আবার বেগুন ভাজাগুলো পুড়ে যাবে। ঠিক বেগুন ভাজা হয়ে গেছে, এরপর চা বসাবো আবার মায়ের জন্য। মুড়ি খাওয়ার পর একটু করে চা খাই। এখন চা বসেছে। চায়ের পর হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। আমার নলেন গুড়ের পায়েস হয়ে গেছে, এরপর ভাতটা বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি, এরপর ভাতের মধ্যে গাজরগুলো সেদ্ধ হতে দিচ্ছি। ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে রাখলাম, এরপর পেঁয়াজ শাক ঝাল দেওয়াটা বসাচ্ছি। আদা সর্ষে বাটাটা দিচ্ছি, এরপর লঙ্কাটা দিচ্ছি, তারপর নুন আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ শাক ঝাল দিয়ে নেমে গেছে, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মাছের কালিয়া। আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন তুলে দিয়ে দিয়েছি, এরপর একটু চিনি দিচ্ছি, হলুদ গুঁড়ি, আদা বাটা, গরম মশলা বাটা একসাথে বেটে মিশিয়ে রেখেছিলাম। জিরে গুঁড়ি, এরপর জলটা দিয়ে দিচ্ছি, নুনটা দিচ্ছি, এরপর এর মধ্যে মাছগুলো দিচ্ছি, এরপর একটা লঙ্কা দিয়ে দিই। দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেবো, তাহলে হয়ে গেল মাছের কালিয়া। মাছের কালিয়াটা হয়ে গেলে ভাতটা আরেকবার বসিয়ে দেবো, কারণ ভাতটা এখন সেদ্ধ হয়নি। এক ফুট ফুটেছিল, তারপর আবার নামিয়ে রেখেছি। আমার টেস্ট করছে বেটা, পায়েস টেস্ট করছে, নলেন গুড়ের পায়েস। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি মাছের কালিয়াটা নামিয়ে। এখনো ব্রকলি আছে ওয়েটিং লিস্টে। ভাত নেমে গেছে, শেষে ব্রকলির তরকারিটা বসাচ্ছি। এটা হয়ে গেলেই আজকের লাঞ্চ কমপ্লিট। আমার আজকে লাঞ্চ কমপ্লিট। আজকে লাঞ্চে আছে ভাত, ভাতের মধ্যে গাজর সেদ্ধ, পেঁয়াজ শাক ঝাল দিয়া, মাছের কালিয়া, নলেন গুড়ের পায়েস, আলু ভাজা, বেগুন ভাজা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে।